পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। টাইটেল গুলা কে দেয়? আপনি হয়তো ভুলে গেছেন হিরো দা সুপারস্টার সিনেমার লাস্ট সিনে আপনাকে শাকিব খান ভাই কি পেটানিটা দিয়েছিল। শাকিব খানকে স্টার মেগা স্টার পদবি কে দিয়েছে? শাকিব খান নিজেই নিজেকে স্টার মেগা স্টার সুপারস্টার দাবি করে। স্টার বেশিক্ষণ থাকে না। শাকিব খান নিজেই নিজেকে নাম দিয়েছে। ওরে ভাই রে ভাই, শাকিব খানকে নিয়ে যেন আবারও জ্বলে উঠলো চিত্রনায়ক অমিত হাসান। শাকিব খানকে কৌশলে অপমান এবং ছোট করে অমিত হাসান যে সাক্ষাৎকারটি দিয়েছে বিজয় টিভিতে আমি দেখলাম, সেই সাক্ষাৎকারটি প্রকাশ হওয়ার পর থেকেই সাকিবিয়ানরা কিন্তু অমিত হাসানের উপরে ক্ষিপ্ত। ভাবদাস, এখান থেকে আমারও কিছু কথা রয়েছে। অমিত হাসান ভাইকে কিছু কথা আমি মনে করে দিতে চাই এবং শাকিব খানকে নিয়ে তিনি যে কথাগুলো বললেন তার প্রত্যেকটি কথার জবাব আমি দিতে চাই। শুধু আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মন্তব্যটি ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। শাকিব খানকে নিয়ে যেন অমিত হাসানের এরকমই কাণ্ড ঘটিয়ে বসলো। বর্তমান সময়ে শাকিব খানের তুফান সিনেমাটি নিয়ে অমিত হাসানকে সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়, শাকিব খান যে তুফান সিনেমাটি ভাবে হিট করলো, তাহলে এখানে আপনার মন্তব্য কি এবং শাকিব খানকে কি বলা যাবে? অমিত হাসান উত্তরে বলে, তিনি একটু রেগে খোঁচা দিয়ে শাকিব খানকে বলে যে শাকিব খানকে স্টার মেগাস্টার পদবি কে দিয়েছে, কারা দিয়েছে? আপনাকে জানতে হবে যে আপনাকে সুপারস্টার মেগাস্টার পদবি কারা দিয়েছে। আমি অমিত হাসান ভাইকে বলতে চাই, ভাই আপনি কি ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলেন নাকি উল্টাপাল্টা কিছু খেয়ে অচেতন অবস্থায় কথা বলেন? বাংলাদেশের কোটি কোটি মানুষ যখন শাকিব খানকে মেগা স্টার সুপারস্টার কিং খান পদবি দিয়েছে তখন কি আপনি ঘুমিয়েছিলেন? আপনার হয়তো ভুলে যাওয়ার কথা না, হিরো দ্য সুপারস্টার সিনেমা থেকেই শাকিব খান সুপারস্টার পদবি এবং শাকিব খান কিং খান বিভিন্ন পদবিতে ভূষিত হয়েছিল। সেই পদবিগুলো দিয়েছিল বাংলার দর্শক। আপনি হয়তো ভুলে গেছেন হিরো দ্য সুপারস্টার সিনেমার লাস্ট সিনে আপনাকে শাকিব খান ভাই কি পেটানিটা দিয়েছিল, হয়তো আপনার ভুলে যাওয়ার কথা না। তো ভাইদার্স, শাকিব খানকে নিয়ে অমিত হাসান আরো একটি প্রশ্ন করেছে যে স্টার স্টার কখনো থাকে না, স্টার সময়ে থাকে তারপরে চলে যায়, এমনকি শাকিব খানও বেশি দিন থাকবে না। তো আমি আপনাকে বলতে চাই যে শাকিব খান কেমন সুপারস্টার আর শাকিব খান কেমন মেগা স্টার। এমনকি প্রশ্নের উত্তরে অমিত হাসান এও বলেছে যে শাকিব খান কোনো স্টার না, শাকিব খান কোনো মেগা স্টার না, শাকিব খান শুধুই অভিনেতা। সেটাই যদি হয়, চিত্রনায়ক অমিত হাসান যদি অভিনেতা হয় তাহলে হিরো আলম অভিনেতা। চিত্রনায়ক অমিত হাসান যদি অভিনেতা হয় তাহলে ওই যে পথে ঘাটে যারা কৌতুক অভিনেতা তারাও অভিনেতা। চিত্রনায়ক অমিত হাসান যদি অভিনেতা হয় তাহলে যে জুনিয়র মিশানা কি বলে সব টোকাইগুলা রয়েছে তারাও অভিনেতা অমিত হাসানের পেছন পেছনে। তো ভাবলাম আমি অমিত হাসান ভাইয়ের একটি কথা যুক্তিসঙ্গত উত্তর দেব যে আপনাদের কাছে শাকিব খান তুফান সিনেমাটি দেখার জন্য কোনো আপনাদেরকে আমন্ত্রণ করেনি। কেন করেনি? আপনাদের এই যে এরকম আচরণ, এরকম ছোট লোকি ব্যবহার, এরকম ছোট মন মানসিকতা দেখে চলচ্চিত্র শিল্পীদের কাছে শাকিব খান কখনো যায় না। শাকিব খানকে যারা ভালোবাসে, চলচ্চিত্রের যারা ছোট পর্দার অভিনেতা অভিনেত্রী রয়েছে, তুফানের প্রিমিয়ার শোতে সকলেই গিয়েছিল, কিন্তু আপনাদেরকে শাকিব খান দাওয়াত করেনি। তার কারণ হিসেবে একটা কথাই বলবো, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি কেউই শাকিব খানের পক্ষে না। সবাই শাকিব খানকে ডোবাতে চায়। সেই রাস্তায় এখন আপনিও হাঁটছেন অমিত হাসান ভাই। আপনিও কোথা থেকে উঠে এসে হুট করে এসে দেখলেন না, শুনলেন না, কিছু জানলেন না, হয়তো সোশ্যাল মিডিয়াতে তো আপনি সবকিছু দেখতে পাচ্ছেন। তুফান সিনেমাটি আপনিও সিনেমা হলে গিয়ে দেখেছেন, এই কথাটি আপনি নিজেই মুখে বলেছেন। কিন্তু এই যে বর্তমান সময়ে শাকিব খান মেগা স্টার না, শাকিব খানকে মেগা স্টার সুপারস্টার পদবি কে দিয়েছে, এগুলো আপনার তো ভালো করে জানা। আরে ভাই, এগুলো তো আপনার জানা, আপনি জেনেও না জানার ভান করছেন, জেগে থেকেও ঘুমিয়ে থাকা ভাবের মতো কথা বলছেন। তাহলে আপনাকে আর কে বোঝাবে ভাই? আপনি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে জিজ্ঞেস করেন শাকিব খানকে সুপারস্টার মেগা স্টার পদবি তকমা কে দিয়েছে। আপনি যে বাচ্চা শিশুর মতো, দুধ খাওয়া শিশুর মতো এসে কথা বলছেন, এগুলো দেখে লোকজন হাসাহাসি করছে রে ভাই। তো অমিত হাসান ভাইকে বলতে চাই যে আপনি মেগা স্টার সুপারস্টার যদি না চেনেন, আপনার চলচ্চিত্রে কোনো জায়গা নাই। আপনি চলচ্চিত্রে কোনো স্টারই না, আপনি চলচ্চিত্রে কোনো অভিনেতাই না। আপনার ভেতরে অভিনেতার যে একটা তকমা সেটা নাই। আপনি নিজেকে অনেক বড় মনে করে শাকিব খানকে ছোট করে কথা বললেন, এটা সাকিবিয়ানরা মেনে নিতে পারেনি। তো ভাবাদাস, অমিত হাসানকে নিয়ে আপনাদের মনে কি প্রশ্ন যাচ্ছে এবং তাকে কি বলে উত্তর দেবেন ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।